কিছুদিন পরেই ৩০শে জুনে শেষ হতে চলেছে আরেকটি আয়বর্ষ। আপনি যদি ব্যক্তি করদাতা হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই ট্যাক্স রিবেটের কথা শুনেছেন। কর রেয়াত একজন ব্যক্তি করদাতার করের পরিমাণ বহুলাংশে হ্রাস করে থাকে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যদি কর রেয়াত পেতে চান, তাহলে আপনাকে ৩০শে জুনের মধ্যেই নির্দিষ্ট খাতে বিনিয়োগ করতে হবে। আপনি বিনিয়োগ করেছেন কি? এখনো যদি না করে থাকেন, বা যতটুকু বিনিয়োগ করা দরকার তা থেকে যদি কম করে থাকেন, তাহলে কোথায় কোথায় বিনিয়োগ করলে কর রেয়াত পাওয়া যাবে তা চলুন জেনে নেই। আমরা আমাদের এই ট্যাক্স পার্টি ইউটিউব চ্যানেলে ট্যাক্স এবং পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি এই ভিডিওগুলোর আপডেট পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব, তখন আপনি সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি দেখার পরে যদি কোনো আপনার প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট করুন। আমরা চেষ্টা করব আপনার সেসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। যেটা শুরুতে বলছিলাম, কর রেয়াত একজন ব্যক্তি করদাতার করের পরিমাণ বহুলাংশে হ্রাস করে থাকে। তাই কর রেয়াত খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই কর রেয়াত সুবিধা পেতে হলে আপনাকে আয়কর আইনে উল্লেখিত খাতে বিনিয়োগ করতে হবে। আপনি হয়তো বিনিয়োগ করেছেন, কিন্তু নিশ্চিত হয়ে নিন আয়কর আইনে উল্লেখিত খাতগুলোতে করেছেন কিনা। যদি উল্লেখিত খাতের মধ্যে আপনার বিনিয়োগ না করে থাকে, তাহলে কিন্তু আপনি যতই বিনিয়োগ করুন না কেন, আপনি ওই বিনিয়োগের উপরে কর রেয়াত দাবি করতে পারবেন না। চলুন এবার আমরা 5টি বিনিয়োগ খাত সম্পর্কে জেনে নেই, যেখানে বিনিয়োগ করলে একদিকে আপনি কর রেয়াত সুবিধা পাবেন এবং অন্যদিকে একটি নির্দিষ্ট সময় পরে আপনি এই বিনিয়োগ থেকে রিটার্ন সহ ভালো একটি অ্যামাউন্ট পাবেন। প্রথমেই চলুন জেনে নেই সঞ্চয়পত্র সম্পর্কে। সঞ্চয়পত্র যে কোনো বিনিয়োগকারীর জন্য অত্যন্ত আকর্ষণীয় বিনিয়োগ খাত। একদিকে মুনাফার হার বেশি এবং অন্যদিকে যেহেতু বাংলাদেশ সরকার এটা ইস্যু করে থাকে, তাই মেয়াদান্তে মুনাফা এবং বিনিয়োগকৃত টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা থাকে। আপনি যে বছর বিনিয়োগ করবেন, শুধু ওই বছরই তার উপর কর রেয়াত সুবিধা নিতে পারবেন। উল্লেখ্য, আপনি যে সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন তা মেয়াদ পূর্তির সময় পর্যন্ত ধরে রাখতে হবে। যেমন, আপনি যদি 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন, তাহলে 5 বছরের আগে ভাঙানো যাবে না। যদি কোনো কারণে এর আগে নগদায়ন করে ফেলেন, তাহলে যে টাকার উপর আপনি কর রেয়াত নিয়েছিলেন তা বাতিল হয়ে যাবে। এরপরে আপনি ট্রেজারি বন্ডের কথা বিবেচনা করতে পারেন। আপনি ব্যাংক বা শেয়ার বাজার থেকে বাংলাদেশ সরকার ইস্যুকৃত এই ট্রেজারি বন্ড কিনতে পারেন। বন্ড থেকেও তুলনামূলকভাবে বেশি হারে মুনাফা পাওয়া যায় এবং এটা নিরাপদ। আপনি আপনার সুবিধা মতো বিনিয়োগ করতে পারেন। ট্রেজারি বন্ডে বিনিয়োগের আগে মুনাফা কেমন পাবেন তা দেখে নিন। যদি ব্যাংক থেকে ট্রেজারি বন্ড কিনেন, তাহলে যে ব্যাংক থেকে কিনেছেন ওই ব্যাংক থেকেই নগদায়ন করতে পারবেন। আর যদি শেয়ার বাজার থেকে কিনেন, তাহলে শেয়ার ক্রয় বিক্রয়ের মতোই কেনাবেচা করতে পারবেন। জীবন বীমা ভবিষ্যৎ নিরাপত্তার জন্য জীবন বীমা সুরক্ষা দেয়। যদিও জীবন বীমা সম্পর্কে নেতিবাচক ধারণা আছে, তারপরও আপনি নিজের এবং আপনার পরিবারের জন্য জীবন বীমা করতে পারেন। ভালো কোম্পানির কাছ থেকে যদি পলিসি নেন, তাহলে মেয়াদান্তে টাকা পাওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা থাকবে না। সারা বছর ধরে আপনার নিজের, আপনার স্ত্রীর বা স্বামীর নামে এবং আপনার ছেলে মেয়ের জন্য যে প্রিমিয়াম দিয়েছেন তা বিনিয়োগ ভাতা হিসেবে দেখাতে পারবেন এবং যে টাকা প্রিমিয়াম দিয়েছেন ওই টাকার উপরে ওই বছর কর রেয়াত সুবিধা দাবি করতে পারবেন। শেয়ার, যদিও বর্তমানে শেয়ার বাজারের অবস্থা ভালো না, তারপরেও আপনি যদি এই খাতে বিনিয়োগে আগ্রহী থাকেন বা এই খাতে যদি বিনিয়োগ ইতিমধ্যেই থেকে থাকে, তাহলে নতুন করে বিনিয়োগ করতে পারেন। তবে এখন আপনি যদি বিনিয়োগ করেন, তাহলে দীর্ঘ মেয়াদের কথা চিন্তা করে করবেন। শেয়ার বিনিয়োগের ক্ষেত্রে একটা প্রশ্ন থাকে, গত বছরের শেয়ার বিক্রয় করে আবার নতুন করে শেয়ার কিনলে কি তার উপর কর রেয়াত পাওয়া যাবে? এর উত্তর হলো, আপনি গত বছরের তুলনায় এবছর যদি অতিরিক্ত কোনো টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে আপনি ওই নতুন বিনিয়োগকৃত টাকার উপরে কর রেয়াত সুবিধা পাবেন। পঞ্চম বিনিয়োগ খাত হলো ডিপিএস। ডিপিএস আমাদের দেশে খুবই জনপ্রিয়। প্রতি মাসে অল্প অল্প করে জমিয়ে একটা নির্দিষ্ট সময় পরে ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায় এবং এই টাকা দিয়ে
বড় একটা কাজ করা যায়। আপনি যে কোনো ব্যাংকে এই ডিপিএস করতে পারেন, তবে এখানে আপনাকে মনে রাখতে হবে মাসে 10,000 টাকা বা বছরে 1,20,000 টাকা পর্যন্ত ডিপিএস দিয়ে তার উপর করের দাবি করা যায়। এতক্ষণ ধরে আপনি 5টি বিনিয়োগ খাত সম্পর্কে জানলেন যা আয়কর আইনে উল্লেখ রয়েছে। বছর শেষে একসাথে বিনিয়োগ করতে গেলে চাপ পড়তে পারে, তাই সারা বছর ধরেই বিনিয়োগ করার চেষ্টা করুন। আজ তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ।